এক বিশাল ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত এক বড় বাঘ। কিন্তু বেশ কিছুদিন ধরে জঙ্গলের কোনো শিকার না থাকায় বাঘটি খুব দুর্বল হয়ে পড়েছিল। খিদের জ্বালায় অস্থির হয়ে বাঘটি লোকালয়ের দিকে পা বাড়ায়। বনের ধারে একটি গ্রামের শেষ প্রান্তে এসে বাঘটি দেখল একটি কুকুর বেশ হুষ্টপুষ্ট। সে আয়েশ করে বসে আছে। কুকুরটিকে দেখে বাঘের জিভে জল চলে এলো। সে ভাবলো একে আজ আহার বানাবে। কিন্তু বাঘটি লক্ষ্য করল কুকুরটি বেশ স্বাস্থ্যবান ও বলবান। বাঘটি মনে মনে ভাবলো, আহা, এ কি সুন্দর স্বাস্থ্য এই কুকুরটার। ওকে দেখে আমার মনের খিদে মিটে যাবে। কিন্তু ও তো বেশ শক্তিশালী মনে হচ্ছে। ওর সাথে লড়াই করতে গেলে আমার এই দুর্বল শরীরে হয়তো আমি পেরে উঠব না। তার চেয়ে ওর সাথে একটু কথা বলে দেখি ও এত ভালো খাবার কোথায় পায়। বাঘটি গুটি গুটি পায়ে কুকুরের সামনে গিয়ে দাঁড়ায়। বাঘকে দেখে কুকুরটি প্রথমে ভয় পেলেও পরে নিজেকে সামনে নিল। বাঘ তখন খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, ভাই কুকুর, তুমি তো দেখছি বেশ হুষ্টপুষ্ট। তোমার গায়ের জোর আর জেল্লা দেখে আমি অবাক হচ্ছি। অথচ দেখো আমি বনের রাজা হয়েও না খেয়ে কঙ্কালসার হয়ে গেছি। তুমি এমন কি খাও যে তোমার চেহারা এত সুন্দর? আরে ভাগ ভাই, আপনি বনের রাজা হতে পারেন, কিন্তু আপনাকে তো খাবারের জন্য অনেক কষ্ট করতে হয়। আমি কিন্তু খুব সহজেই ভালো ভালো খাবার পাই। আপনি যদি চান আমার মতো আরামের জীবন কাটাতে পারেন। বলো কি, আমাকে কি করতে হবে তার জন্য? বেশি কিছু না, শুধু আমার মতো মানুষের বাড়িতে পাহারাদারের কাজ করতে হবে। চোর ডাকাত এলে চিৎকার করে মালিককে সাবধান করতে হবে, আর বাড়ির লোকদেরকে একটু তোষামত করতে হবে। তার বিনিময়ের মালিক আপনাকে হাড়, মাংস আর বেঁচে যাওয়া সুস্বাদু সব খাবার দেবে। আর ঘুমানোর জন্য পাবেন একটা নিরাপদ আস্তানা। ও, এ তো খুব চমৎকার কাজ। বনে বনে ঘুরে শিকার করাছে, এ তো অনেক ভালো। চলো ভাই, আমিও তোমার সাথে মানুষের বাড়িতে গিয়ে থাকবো। এমন সময় হঠাৎ বাঘের নজর পড়ল কুকুরের ঘাড়ের দিকে। সেখানে একদলা লোম নেই এবং চামড়া কিছুটা বসে গেছে। বাঘ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ও হে কুকুর ভাই, তোমার ঘাড়ের ওখানটা এমন কেন? ওখানে লোম নেই কেন? তোমার কি কোনো অসুখ হয়েছে? আরে না না, ও কিছু না। আসলে দিনের বেলায় মালিক আমাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখে তো, তাই শিকলের ঘষায় ওখানকার লোমগুলো উঠে গেছে। রাতে অবশ্যই পাহারা দেওয়ার জন্য আমাকে ছেড়ে দেয়। কুকুরের কথা শুনে বাঘ চমকে ওঠে। সে বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক ভাই, আমার আর তোমার সাথে যাওয়া হবে না। তুমি তোমার সুস্বাদু খাবার আর আরামের জীবন নিয়ে থাকো। শিকল দিয়ে বাঁধা থেকে রাজভোগ খাওয়া আসছে। বনের স্বাধীনতায় আতপেটে থাকা অনেক ভালো, আমার কাছে অনেক সম্মানের। আমি দাসের জীবন চাই না, আমি স্বাধীন থাকতে চাই। এই বলে বাঘটি আবার গভীর জঙ্গলের দিকে ফিরে গেল। পরাধীনতার স্বর্গের চেয়ে স্বাধীনতার নরকও অনেক শ্রেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।